চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে। অনেকদিন সময়ের পর এলাম। আসলে আবার সময় পাই না কাজের জন্য। আজকে যাচ্ছি একটা খুব দারুণ জায়গায়। আগের দিন লাস্ট ভিডিওটা আপনারা দেখেছিলেন, আমি পার্ক স্ট্রিট সেমেট্রি করেছিলাম, তারপরেও একটা ভিডিও ছেড়েছিলাম। তা আজকে যাচ্ছি আরেকটা নতুন জায়গা, সেটা চুঁচুড়ার বুকে। তা পুরো ভিডিওটা দেখুন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝট করে সাবস্ক্রাইব করে দিন ও বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। লক্ষ্য রাখুন পুরো ভিডিওটা, আর কাটবেন না, পুরো ভিডিওটা দেখবেন, দেখতে থাকুন। তা সকালবেলা উঠে খিদে পেয়ে গেছে অলরেডি। তা দুটো কচুরি খেয়েই নি, যাবো যখন এত দূরে, সময় তো লাগবে। দাও দুখানা দাও। খিদে তো পেয়েছে সকালবেলা, কচুরি দিয়ে শুরু করি। এখানে 5 টাকা করে নেয় আমাদের মহামা মিষ্টান্ন ভাণ্ডার, রেট ভরিয়ে দেয়। ভালো লাগলে আরও একটা দুটো খেয়ে নেবো, তারপর নয় গন্তব্যস্থানে যাওয়া যাবে। আগে তো পেট। তা ট্রেন আসতে এখন অনেক দেরি আছে। তা রিক্সা স্টেশনে দাঁড়িয়ে আছি। আমার আরেক বন্ধু আছে আমার সাথে, জয়। ও ওভারব্রিজে উঠেছে ইন্ট্রো দিতে। তা যাই হোক, খুব ভালো লাগে মাঝে মাঝে সময়গুলো, যখন আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করি, আসি, একটা আলাদা নেশা চেপে গেছে, ভালো লাগে। আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা থাকলে অনেক দূর যাব, এইটুকুনি বিশ্বাস আছে। নিজের মনে এইটুকুনি বিশ্বাস আছে। দেখতে থাকুন, সামনের দিকে আরো ভালো লাগবে। অবশেষে চলে এসেছি চুঁচুড়া স্টেশনে। এবার যাব আমরা আমাদের টার্গেট যেখানে, সেই জায়গায় যাওয়ার জন্য চলে এসেছি চুঁচুড়া। ওই রিক্সা থেকে এসেছি, বেশিক্ষণ লাগেনি। ওই হার্ডলি 20 মিনিট থেকে 25 মিনিট। এবার টোটো ধরবো, দেখা যাক টোটো স্টেশন মানে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডে যাই, গন্তব্য দিকে যাব। চলে এসেছি গন্তব্যে। এটা হচ্ছে চুঁচুড়ার ডাচ সেমিট্রি। এর আগের দিন গেছিলাম পার্ক স্ট্রিটের সেমিট্রিতে, ওটা অনেক পুরনো। এটাও কিন্তু 400-500 বছর কি তারও আগেকার পুরনো ডাচ সেমিট্রি। এখানে শুধুমাত্র ডাচদেরই কবর দেওয়া হতো। তা চলুন ভেতরে দেখা যাক কি কি আছে, জায়গাটা পুরো ঘুরে আসি। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি ঢুকে গেছি চুঁচুড়া সেমিট্রির ভেতরে। এটা আজ থেকে 500-600 বছর আগেকার হবে। এটা দেখতেই পাচ্ছেন এখানকার ডাচ সমাধিক্ষেত্র, ঠিক আছে। এখানে লেখা আছে এই প্রাচীন সমাধিক্ষেত্রটি অষ্টাদশ ঊনবিংশ শতকে চুঁচুড়ায় বসবাসকারী ওলন্দাজগণ তৈরি করেন, যেটি উঁচু ইটের প্রাচীর দ্বারা বেষ্টিত। এখানে কোনো রকম পিকনিক করা যাবে না। খুব সুন্দর জায়গাটা। আমি যেহেতু ঘুরেছি, আমি যেহেতু পার্কস্ট্রিট সেমেট্রি গেছি, ওখানটায় আরো পুরনো, কিন্তু ওখানে যেমন শ্যাওলা পড়ে গেছে, একটা ঠিকঠাক মানে রক্ষণাবেক্ষণ হলেও একটা প্রাচীনত্বের ছাপ মানে ছাপ আছে। এখানে কিন্তু কোনো প্রাচীনত্বের ছাপ নেই, সবকটাই দেখুন আপনি খুব ওয়েল মেনটেন, এবং আমার মনে হয় রং টংও করা হয়। চুঁচুড়াকে বলা হয় ইউরোপ, আমাদের হুগলি জেলার ইউরোপ। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আপনাদের ডাচ, শুধু ডাচ, ডাচদেরই সমাধি দেওয়া হতো, মানে কবর দেওয়া হতো। ডাচ ছাড়া এখানে অন্য কোনো লোকেদের কবর দেওয়া হয়নি। জায়গাটা বেশি বড় নয়, খুব সুন্দর জায়গা। এবং এখানে সবচেয়ে বড় জায়গা হচ্ছে একটা পাড়ার মধ্যে, একটা পাড়া, একটা এলাকার মধ্যে।
1602 কি তারও আগে সম্ভবত এখানে ডাচরা আসেন এবং এখানে নিজেদের ব্যবসা বাণিজ্য তারা শুরু করেন তখনকার দিনে। তা এখানে সব মিলিয়ে মোট 45টি কবর আছে। বর্তমানে এখানে আর কোনো কবর দেওয়া হয় না। এইখানে আপনার অনেক বইয়ের শুটিং হয়েছিল, তার মধ্যে একটি বই আছে অমিতাভ বচ্চনের TE3N, যাতে নওয়াজুদ্দিন সিদ্দিকীও আছে। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরোটাই। তা আমার কথা হচ্ছে, আমরা দক্ষিণেশ্বর জানি, আমরা বেলুড় মঠ যাই, আমরা বিভিন্ন জায়গায় যাই ঘুরতে, কিন্তু হাতের সামনে যে এত সুন্দর পুরনো, তা 400-500 বছর আগেকার ডাচ মানে ওলন্দাজদের কবরস্থান আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তা এই জায়গাগুলো আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর এখানে অনেকে বিকেলবেলা বলুন বা সকালবেলাও অনেকে প্রেম করতেও আছে, লাভার্স পয়েন্টও বলা যেতে পারে। দেখুন লেখা আছে তখনকার দিনের লেখা, সেক্রেট টু দ্য মেমোরি অফ কেপ রবার্ট এডওয়ার্ড রিচ। অস্পষ্ট হয়ে গেছে, তখনকার দিনের তো ভাবা যায়, ইতিহাসের সাক্ষী হচ্ছি আমরা। তখনকার দিনের কবরের ওপরটা দেখতে পাচ্ছেন সিমেন্ট দেওয়া। চলুন দেখি আর কি দেখা যায়। তা আমি এখানে পেয়ে গেছি এক কাকাকে, যিনি এখানে সবকিছু মানে রক্ষণাবেক্ষণ করেন, ঘাস কাটেন সবকিছু। তা খুব ভালো লাগে, মানে ভালো লাগছে এসে দেখে। তা কাকা এখানে কতদিন ধরে কাজ করছেন? আমি আজকে 14 সাল থেকে কাজ করছি, 2014 থেকে। 2014 থেকে এখানে কাজ হ্যাঁ করছেন? হ্যাঁ 2014 থেকে কাজ করছি। মোটামুটি এখানে দেশ বিদেশিরাও আসে ঘুরতে এবং জায়গাটা আমরা পরিষ্কার রাখি এবং এখানে খুব জায়গাও ভালো সুন্দর। আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এরকম একটাই এই গুরুস্থানটা আছে। না বলছি এখানে আপনার বিদেশ থেকেও লোক আসে? অবশ্যই বিদেশ থেকেও আসে, বিদেশ থেকেও হ্যাঁ আসে। অ্যাংলোরা আসে। আচ্ছা, আপনি কি জানেন এমনি এখানে কটা অবধি খোলা? এটা 10টা থেকে আপনার 5টা পর্যন্ত। 5টার পরে এখানে তালা পড়ে যায়? হ্যাঁ তালা পড়ে যায় অবশ্যই। তা আপনারা দেখলেন, কাকার সাথে কথা বললাম, কাকা এখানে পুরোটাই রক্ষণাবেক্ষণ করেন। তা কাকার কথা অনুযায়ী এখানে শুধুমাত্র ভারতীয়রা নয়, এখানে বিদেশিরাও এখানে ঘুরতে আসে। হয়তো তাদের কারোর এখানে সমাধি আছে তাদের পূর্বপুরুষদের, তারা হয়তো দেখতে আসেন। তা খুব ভালো লাগছে, কাকার সাথেও দেখা করে খুব ভালো লাগলো। কাকা ভালো থাকুক, খেটে খাক, আর আমাদের মতন সকল যারা ঘুরতে ভালোবাসি তাদেরকে ভালোবাসা দিক। চলুন, ভালো থাকবেন সকলে। আমরা হয়তো অনেকেই জানি না যে চুঁচুড়ার নামকরণ কেন হয়েছিল। অ্যাকচুয়ালি চুঁচুড়ায় মানে গুগল থেকে আমরা যেটা জানতে পারি, অন্তত আমি যেটা জেনেছি, চুঁচুড়ায় নাকি চিচিরা নামক একরকম গাছের ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গল থেকেই নাম হয় পরবর্তীকালে চুঁচুড়া। খুব ভালো লাগছে গুরু, খুব ভালো লাগছে। আসল ব্যাপার, অনেক জায়গায় তো ঘুরি, অনেক জায়গায় ঘুরি, যেমন ঠাকুরের জায়গা, সমুদ্র, পাহাড়, কিন্তু এই সকল পুরনো পুরনো স্থাপত্য ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এদের মধ্যে একটা আলাদা অনুভূতি সঞ্চার করে। খুব ভালো লাগছে। আর চারিদিকে শান্তির বাতাবরণ, এত পুরনো পুরনো দেখতে পাচ্ছেন, এত পুরনো 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 সব তখনকার দিনের কবরস্থান, তাকে বলা হয় সমাধি। দেখতে পাচ্ছেন এখানে, আমি এখানে দেখো 1887, আমি নাম্বার ইয়েটা দেখাচ্ছি, 1887, 22শে নভেম্বর, হু ডিপার্টেড দিস লাইফ অফ দ্য 22 of November 87, এম্মা ড্র্যাপার, এম্মা ড্র্যাপার মেমোরি অফ। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমি তার পাশ দিয়ে একদম যাচ্ছি হেঁটে, তার পাশ দিয়ে। 68 বছর বয়সে তিনি মারা যান, লেখা আছে এজ 68। তার পাশেরটা মিস এভার্ট ডায়েড। এই যে সেই ঢাকনা, ইচ্ছা করছে ঢাকনাটাকে, না একদম না,
তারা ঘুমাচ্ছে, শান্তির ঘুম, তাদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। ওরে বাবা, দেখতে পাচ্ছেন কবরের ঢাকনাও দেখা যাচ্ছে পুরোপুরি। এখানে আছে লেখা ইন মেমোরি অফ অ্যানি রায়ল্যান্ড, রিলেটিভ অফ উইলিয়াম রায়ল্যান্ড, বর্ন 11 ডিসেম্বর 1801, died 5 January 1859. The who will kept him in perfect peace, his mind stayed on this. তারপরে বাইবেলের কোনো হয়তো অধ্যায়ের নাম, এখানেও ভেঙে গেছে, দেখতেই পাচ্ছেন ভেঙে গেছে। এর তলায় উনি স্থায়িত আছেন, ঘুমাচ্ছেন, শান্তির ঘুম, ঈশ্বরের কাছে গেছেন। এ প্রভু যিশু, এদের আত্মার শান্তি দিও। আমিও তো একদিন মরে যাব, সকলে মরে যাব, কিন্তু এরা যেন শান্তির ঘুম ঘুমায়। এটা মনে হয় সম্ভবত কোনো বাচ্চার হবে। গ্ল্যানি, ডটার অফ, ঠিক ধরেছি, ডটার অফ উইলিয়াম হেনরি অ্যান্ড জেন রায়ল্যান্ড, বর্ন 28 অক্টোবর 1859। বাচ্চাদের ছোট্ট কবরস্থান। আরেকটা দেখতে পাচ্ছি এখানে বড়, লেখাটা পড়া যাচ্ছে না পুরোটা। টার্সিডাক ভ্যান উইলিয়াম, লুকাস জুলিয়ান্স, ওদের ভাষায় কি লেখা বোঝা যাচ্ছে না, ডাচ ভাষা তো। 1698, 21 মার্চ, তখনকার দিনের হাতের লেখা। দেখি এখানে একটা দরজা খোলা, দরজাটা ভেতর ঢোকার চেষ্টা করি, কি আছে ফুটো দিয়ে দেখি তো। ও বাবা, ভেতরে সাইকেল ফাইকেল রাখার জায়গা। এখানে কেউ থাকেন, তাদের এই যারা কাজকর্ম করেন, তাদের জিনিসপত্র রাখার জায়গা। তা এতক্ষণ ছিলাম আমরা ডাচ সেমিট্রিতে। ডাচ সেমিট্রি থেকে আরেকটা জায়গা আছে একটুখানি দূরেই, টোটো করে এলাম। সেটা হচ্ছে একটা সুষমা আনা ম্যারিয়ার স্মৃতিসৌধ হিসাবে একটি অবস্থান, দেখতেই পাচ্ছেন পেছনে। তা এখন আমরা ভেতরে ঢুকতে পারছি না, তালা দেওয়া আছে, হয়তো কোনো কারণে তালা দেওয়া আছে, বিকেলবেলা হয়তো খুলবে যখন আর কি সময় হবে ওদের। আমরা খুব কপাল কারণ আমি ভেতরে ঢুকতে পারিনি। এর সম্পর্কে ইতিহাসে জানা আছে, এই ভদ্রমহিলা নাকি 7টি বিবাহ করেছিলেন, সেই বিবাহের 7জন পুরুষ মানুষকে তিনি মার্ডার করেন। সেই নিয়ে একটি হিন্দি ছবি হয়েছিল, সেই ছবিটির নাম 7 খুন মাফ, তাতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তা সেই জায়গাটা আমরা ভেতরে ঢুকতে পারলাম না, দেখতেই পাচ্ছি তো পুরো 1809 সালে এখানে ওনাকে সমাধি দেওয়া হয়েছিল, কবর দেওয়া হয়েছিল। এত কাছাকাছি এসেও ভেতরে ঢুকতে না পারার যন্ত্রণা নিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে। সেই স্মৃতিসৌধ সুষমা আন্না মারিয়ার, দেখতে পাচ্ছেন আপনারা। আমি ভেতরে ঢুকতে পারছি না, আমি ভেতরের পার্কের ছবিগুলো দেখাচ্ছি। এখানে ওই বোর্ডের মধ্যে লেখা আছে যে কি পুরো ঘটনাটা। আমার এতটাই খারাপ লাগছে, আমি ভেতরে ঢুকতে পারছি না। তালা দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন ভেতরে তালা দেওয়া আছে। ভেতরে ঢুকতে পারলে খুব ভালো হতো। আর পেছন দিকে খালি জঙ্গল, এদিকে জঙ্গলে জঙ্গলে ভর্তি, দূর দিগন্ত জঙ্গল। অবশেষে বাড়ি চললাম, বাড়ি চলার পালা এবার। এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে চুচুড়া স্টেশন, সেখান থেকে রিসরা, রিসরা থেকে বাড়ি। তা একা একা ঘুরলাম, ভালো লাগলো বেশ। যার কেউ নেই তার ভগবান আছে। ঘুরতে ভালোবাসি, আর আজীবন যেন ঘুরে বেঁচে থাকতে পারি। তা চলুন, আবার পরবর্তী ব্লগের জন্য অপেক্ষায় থাকুন, খুব শিগগিরই চলে আসবে। টাটা, বাই বাই। ও আরেকটা কথা, অনেকে বলেন বিদেশ দা বিয়ে করবে কবে, বিয়ে করবে কবে? বিয়ে করি না, দেখতে পাচ্ছেন 7 জনকে শুয়ে দিয়েছে। ঠিক বলেছি, 7 জনকে শুয়ে দিয়েছে। আমাদের হয়তো মরে যাব, একা আছি, বিন্দাস আছি। টাটা।